2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলায় প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি, বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় 502.906 একর জমিতে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী এই ইপিজেডে 438টি প্লট হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারী তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে করে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্প গ্রহণের 6 বছর পর 2025 সালে শুরু হয় ইপিজেড নির্মাণ কাজ। গেল 1 বছরে কাজের অগ্রগতি হয়েছে 36%। এর মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ, একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। তবে এখনো পরিশোধ হয়নি ভূমি মালিকদের অধিগ্রহণের টাকা। জেলা প্রশাসকের দাবি, চেক বিতরণের সৃষ্ট জটিলতা নিরসন করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 4-5টা ঠিকাদার এখানে কাজ করতেছি, বিল্ডিং এর পাইল টেস্ট। বিজেট নেওয়াটা খুশি আছি, বিজেটের সবটা আছে যে ছেলে ফেলে চাকরি বাকরি করতে পারবে। খুশি তা আমাদের যদি লেজ মূল্যটা দিত তাহলে আমরা আরো খুশি হতাম। জমি বাঁধেছে প্রায় 4-5 বিঘে, আমরা এখনো 1 টাকাও পাইনি। এই বিজেট নিয়েই বেলাছে, আমাকে টাকা কটা দিয়ে দিলি আমরা যে কোনো কাজ করতে পারি। 1000+ চেক আমরা বিতরণ করেছি অলরেডি। আসার পরে আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তি শিকার না হয়। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি। এবং ইপিজেড কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ করা জমির দখল, হস্তান্তর ও দরপত্র অনুমোদনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি কিছুটা কম। তারপরও আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট, যা দেয়া যাবে বরাদ্দ। আমাদের 36% কাজের অগ্রগতি হয়েছে। বিভিন্ন ইনভেস্টরের চাহিদা আছে এবং ওনারা যোগাযোগ করতেছে প্লট অ্যালটমেন্টের জন্য। আমরা আমাদের বিনিয়োগ উন্নয়ন শাখাকে জানিয়েছি, ওনারা আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয় 1678.29 লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা। সময় সংবাদ, যশোর।